শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায়ের 58 পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছ। তো আজকে আমি এই পাশাপাশি গুণ শূন্যস্থান দেওয়া রয়েছে এই 1 নং হতে 10 নং পর্যন্ত আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখবা, তাহলে গুণ নিয়ে তোমাদের আর সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো সেই সাথে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কেননা এরকম ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা শুরু করি আজকের গুণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমরা 1 নং থেকে 6 নং অঙ্ক তুলে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ রয়েছে 15 গুণ 5। চাইলে তোমরা এটা পাশাপাশি গুণও করতে পারো, আর যদি তোমরা চাও যে পাশাপাশি গুণ থেকে উপর নিচে গুণ সাজিয়ে করব, তাহলে এটাও সম্ভব। তো আমরা যদি এটা উপর নিচ সাজিয়ে নিই এখানে, তাহলে আমরা লিখবো 15 গুণন 5। তাহলে এই আমাদের এই প্রথম 5কে আমরা 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 5 হয় 25। 25-এর আমরা এটা হলো একক স্থানীয় মান, এটা হলো দশক স্থানীয় মান। আর একক স্থানীয় মান লিখতে হয় আর দশক স্থানীয় মান হাতে রাখতে হয়। তাহলে একক স্থানে আমরা কত পেয়েছি? 5 পেয়েছি। তাহলে আমরা 5 লিখবো এখানে, আর 2টা আমাদের পরবর্তী সংখ্যা গুণ করার পর ওটা যোগ করে দিব। তাহলে 5 হচ্ছে 5 আর 2 হয় 7। তাহলে আমরা এখানে কত পেলাম? 75। তাহলে আমরা শূন্য স্থানে লিখে নেব 75। তো এরপরে 2 নং অঙ্ক দেখতে পাচ্ছি এখানে 18 গুণ 9। তো এটা যদি গুণ করি আমরা, 9 আর 8 গুণ করলে হয় 72। তাহলে 72-এ আমরা 2 লিখবো, হাতে থাকে 7। তাহলে 9 হচ্ছে 9 আর 7 হয় 16। তাহলে 162। তাহলে আমরা এখানে লিখে নেব 162। 2 নম্বরের অ্যান্সার 162। এরপরে আমরা 3 নং করব 53 গুণন 8। তো এই 3 আর 8 যদি আমরা গুণ করি, তাহলে 3 8 হয় 24। 24-এর আমরা 4 লিখবো, আর হাতে 2 থাকে। তারপরে 8 আর 5 গুণ করবো, 5 8 40 আর 2 হয় 42। তাহলে আমরা 42টা লিখে নেব এখানে, তাহলে 424। তাহলে আমরা এখানে 424 লিখে নিলাম। 3 নং অঙ্কের অ্যান্সার 424। এরপরে 4 নং অঙ্ক সমাধান করব। 4 নং অঙ্কে রয়েছে 75 গুণন 9। তো এটা আমরা গুণ করি, তাহলে 9 আর 5 গুণ করলে হয় 5 নং হয় 45। 45-এর 5 লিখবো, হাতে থাকে 4। 7 নং 63 আর 4 হয় 67। তাহলে এখানে আমরা লিখে নেব 675। তো এরপরে আমরা 5 নং অঙ্ক সমাধান করব। 5 নং অঙ্কে রয়েছে, দেখো এখানে জোড়া সংখ্যা, এখানে 2টা এখানেও 2টা। তো এটা আমরা পাশাপাশি সাজিয়ে নেব এখানে। 21 গুণন 31। যদি এটা আমরা এখন গুণ করি, এই উপর নিচে গুণ এবং পাশাপাশি গুণ নিয়ে আমি পূর্বে আলোচনা করেছি, চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে ইনশাআল্লাহ আর গুণ নিয়ে কোনো তোমাদের সমস্যা থাকবে না। তো বন্ধুরা, প্রথমে আমরা 1 কে 1 দিয়ে গুণ করব, তাহলে 1 হককে হয় 1, 1 কে 2 দিয়ে গুণ, 2 হককে 2। তো একক স্থানীয় অঙ্কের মান আমরা বের করেছি, এই জন্য দশক স্থানীয় অঙ্কের মান বের করতে হলে এখানে কি গুণফলে আমাদের প্রথম স্থানে বা একক স্থানে কি দিতে হয়? একটা শূন্য দিতে হয় বা এক ঘর কাটা দিতে হয়, তার জন্য এক ঘর কাটা। 3 1-এর সাথে গুণ, 3 হককে 3, 3 2 এর সাথে গুণ, 3 2 হয় 6। তারপরে আমরা কি করব? এখানে যোগ করে দিব। তো এটা যদি আমরা যোগ করি, 0 আর 1 যোগ করলে হয় 1, 3 2 হয় 5, 6 করতে 6। তাহলে এখানে আমরা কত পেলাম? 651। এখানে লিখে নেব আমরা 651। এটা হলো 5 নং অঙ্কের অ্যান্সার। তো এখন আমরা 6 নং অঙ্ক সমাধান করব। 6 নং অঙ্কে লেখা রয়েছে 48 গুণ 93। যদি এটা আমরা গুণ করি, 3 প্রথমে 8-এর সাথে গুণ, 3 8 হয় 24, 24-এর 4 2, 3 4 12 আর 2 হয় 14। দশক স্থানের জন্য এখানে একক স্থানে একটা শূন্য বা এক ঘর কাটা। 8 নং হয় 72, 72-এর 2 হাতে থাকে কত? 7। এরপরে 4 নং হয় 36 আর সাথে হয় কত? আমরা কর গুনবো এখন। 37 38 39 40 41 42 43। তাহলে আমরা কর গুনে কত পেলাম? 43। তাহলে এখানে আমরা 43টা লিখে নিব। এটা এখন যোগ করব। 4 আর 0 হয় 4, 2 আর 4 হয় 6, 1 আর 3 হয় 4, 4 করতে 4। তাহলে আমরা 6 নং অঙ্কে কত পেলাম? 4464। এখানে লিখে নেব 64। 6 নং অঙ্কের অ্যান্সার 4464। তো এটা হলো 6 নং অঙ্কের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা ওগুলো তুলে নিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 7 নং অঙ্ক সমাধান করব। 7 নং অঙ্কে রয়েছে পাশাপাশি গুণ। এটা আমরা কি করব? উপর নিচে সাজিয়ে নেব। এখানে কি সাজিয়ে নিলাম? 121 গুণ 31। তো এটা আমরা এখানে উপর নিচে গুণ করব।
তো 19 গুণ করতে প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক, একক, দশক, শতক এরকম পরপর গুণ করব। তো একক স্থানীয় অঙ্ক এককের সাথে গুণ করলে একককে 1, দশকের সাথে গুণ করলে 2 হককে 2, শতকের সাথে গুণ করলে 1 হককে 1। নিচে দেখতে পাচ্ছি এখানে দশক স্থানের অঙ্ক। এই দশক স্থানের অঙ্ক সমাধান করার জন্য আমরা এখানে একক স্থানে একটা শূন্য নিব। 3 হককে 3, 3 দুগুণা 6, 3 হককে 3। তো এটা যদি আমরা এখন যোগ করি তাহলে 3 1 আর 0 হয় 1, 3 আর 2 হয় 5, 6 আর 1 হয় 7, 3 করতে 3। তাহলে এখানে আমরা কত পেলাম? 3751। ফাঁকা করে এখানে লিখে নেব 3751। খুব সহজে কিন্তু সমাধানটা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারতেছো ইনশাআল্লাহ। এরপরে আমরা 8 নং অঙ্ক সমাধান করব। তো 8 নং অঙ্কে লেখা রয়েছে 495 গুণন 14। তো অঙ্কটা আমরা এখানে তুলে নিলাম। তো এখন তুলে নেওয়ার পরে আমরা এখানে পাশাপাশি গুণ করব। দেখি অ্যান্সারে জাস্ট যেটা পাবো সেটা জাস্ট এখানে লিখে দিব। তো 4 আর 5 গুণ করলে হয় 20, 20 শূন্য হাতে 2, 4 নং হয় 36 আর 2 হয় 38, 38 এর আমরা 8 লিখবো, হাতে থাকে 3, 3 4 4 হয় 16 আর 3 হয় 19। তাহলে 19টা আমরা লিখে নিলাম এখানে। এই দশক স্থানে যাচ্ছি, এই জন্য আমরা এখানে একক স্থানে একটা শূন্য নিব। 5 হককে 5 লিখবো, 9 হককে 9 লিখবো, 4 হককে 4 লিখবো এখানে। তো এটা যদি এখন যোগ করি 0 আর 0 0, 8 আর 5 হয় 13, 13 3, হাতে 1, 9 হয়ে যায় 10, 10 আর 9 হয় 19, 19 এর 9 হাতে 1, 1 আর 4 হয় 5 আর হাতে রাখে 6। তাহলে এখানে আমরা 6 লিখব। তাহলে এখানে কত পেলাম? 6930। তাহলে এখানে আমরা সেটাই লিখে নিব। তো এটা হলো 8 নং অঙ্কের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারতেছো। এরপরে আমি আমাদের এই 9 নং অঙ্ক সমাধান করে দেখাবো। 9 নং অঙ্কে যেটা আছে সেটা তুলে নিচ্ছি আমরা এখানে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমরা এই অঙ্কটা তুলে নিয়েছি। তো 4 আর 8 গুণ করলে হয় 4 8 32, 32 এ আমরা 2 লিখবো, হাতে থাকে 3, 28টা হয় 64, 64 আর 3 আর 67, 67 আমরা 7 লিখবো, হাতে থাকে 6, 8 দুগুণা হয় 16 আর 6 হয় 22। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দশক স্থানীয় অঙ্কের সমাধান করবো। তার জন্য একক স্থানে একটা শূন্য। 4 আর 2 গুণ করলে হয় 4 দুগুণা হয় 8, 8 আর 2 গুণ করলে হয় 8 দুগুণা 16, 16 6 হাতে 1, 2 আর 2 গুণ করলে হয় 4 আর হাতে রাখে হয় 5। তো এটা আমাদের এখন যোগ করতে হবে। 0 আর 2 যোগ করলে হয় 2, 8 আর 7 হয় 15, 15 5 হাতে 1, 6 আর 2 হয় 8 হাতে রাখে হয় 9, 5 আর 2 হয় 7। তাহলে এখানে কত পেলাম আমরা? 7952। তো এটাই আমরা এখানে লিখে নিব এখন, 7952। তো এটা হলো 9 নং অঙ্কের অ্যান্সার। এরপরে আমরা 10 নং অঙ্ক সমাধান করব। 10 নং অঙ্ক এখানে আমরা তুলে নিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা অঙ্কগুলো কিন্তু তুলে নিয়েছি। এখন আমরা অঙ্কগুলো গুণ করব। গুণ করার পর যে সংখ্যাটা আমাদের পাবো সেটা এখানে লিখে নিব। তো 9 5 গুণ করলে হয় 5 নং হয় 45, 45 আমরা 5 লিখবো, হাতে থাকে 4, 5 ছক হয় 30 আর হাতের 4 হয় 34, 34 আমরা 4 লিখবো, হাতে 3, 5 দুগুণা 10 আর 3 হয় 13, 13 লিখে নিলাম আমরা। দশক স্থানে আসার জন্য এখানে একক স্থানে একটা শূন্য। 3 আর 9 গুণ করলে হয় 3 নং হয় 27, 27 7 হাতে 2, 3 আর 6 গুণ করলে হয় 3 6 হয় 18 আর 2 হয় 20, 20 এর আমরা শূন্য নিব, হাতে 2, 3 আর এই 2 গুণ করলে হয় 3 দুগুণা হয় 6 আর হাতের 2 হয় 8, 8 লিখে নিলাম এখানে। তো এটা এখন আমরা যোগ করে দেব। 0 আর 5 যোগ করলে হয় 5, 7 আর 4 যোগ করলে হয় 11 আর 1 হাতে 1, 3 হয়ে যায় 4, 4 আর 0 যোগ করলে হয় 4, 8 আর 1 হয় 9। এখানে আমরা কত পেলাম? 9415। তাহলে এখানে আমরা এটাই লিখে নেব, 9415। তো এটা হলো 10 নং অঙ্কের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আর এই 10 নং অঙ্কের সমাধান দিয়ে আমাদের অঙ্কগুলো শেষ হলো মাত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কেননা এরকম ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।